হ্যালো বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এই যে প্রথমে কাতলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে যে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে মাছগুলো এবারে একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলো এবারে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে মাছগুলো এবারে উল্টে দিলাম। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে এই যে ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো হালকা ভেজে নেব, লবণ একটু আর হলুদ একটু দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। এবারে ফুলকপিগুলো এবারে তুলে নেব, একটু লাল ভাজা হলেই তুলে নেব। তারপরে ওই তেলেই সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তাতে জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা দুটো বাটা দিয়ে দিলাম। তাতে একটু টমেটো অর্ধেক কুচি দিয়ে দিলাম আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে একটু ম্যাশ করে নেব। তারপরে একটু লবণ হাফ চামচ আর হলুদ হাফ চামচ দিলাম। দিয়ে মশলাটা ভালো করে ম্যাশ করে তার মধ্যে জল দিয়ে দিলাম, তাতে আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠলেই এই মাছগুলো ছেড়ে দিলাম, ভাজা মাছগুলো আর ফুলকপিগুলো ছেড়ে দিলাম ওই ঝোলের মধ্যেই। এবারে ঝোলটা 10 মিনিট ফুটলেই হয়ে গেল আজকে আমাদের রেডি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। বন্ধুরা, এই শীতে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবেন, খুবই অন্যরকম লাগে। আর রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।